করে বলছেন, প্রভু জগতে যত নাম আছে সব তোমারই সৃষ্টি, আর সব নামের প্রতি তুমি তোমার পূর্ণ কৃপা শক্তি বর্ষণ করে রেখেছো। জীব যে নাম ধরে তোমায় ডাকবে সেই নামেই তুমি সাড়া দেবে, মানে তুমি তোমাকে পাবে। অথচ সেই নামের প্রতি আমার ভালোবাসা বা অনুরাগ জন্মালো না, এবং এই নাম করার জন্য কোনো বিধি নিষেধও দেওনি, যে সকালে করা যাবে তো দুপুরে করা যাবে না, দুপুরে করা গেল বিকেলে করা যাবে না, বিকেলে করা গেল সন্ধ্যায় করা যাবে না, সন্ধ্যায় করলে রাত্রে করা যাবে না, রাত্রে যদি হয় তো অধিক রাত্রে হবে না, মানে মধ্যরাত, এরকম কোনো নিয়ম নেই। এটা খেয়ে করা যাবে না, ওটা খেয়ে করা যাবে না, এরকম কোনো নিয়ম নেই। তবু সেই নামের প্রতি আমার অনুরাগ জন্মালো না। এই কথাটা যে চৈতন্যদেব বললেন, কেন বললেন? এটা জীব শিক্ষা দেয়। দেখুন আমাদের মধ্যেই ভাবটা আছে, এত কিছু আমরা জানি, এত কিছু আমরা বুঝি, তথাপি আমরা যে হারে পদাবলী কীর্তন শোনার জন্য আজ এই গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াচ্ছি, ঘরে বসে একটু হরিনাম জপ করবো সেটা কিন্তু আগ্রহ নেই, হরিনাম জপ নেই। অথচ আজকে এখানে কীর্তন হচ্ছে ছুটে এলাম, ওখানে কীর্তন হচ্ছে ছুটে গেলাম। হ্যাঁ, আমি যে কীর্তন করছি অথচ হরিনাম জপ করছি না। তাই কলিযুগ হচ্ছে হরিনামের যুগ। কলিযুগে শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের উপরে কলিযুগে কোনো সাধনা নাই। কেউ যদি ভাবে যাগযজ্ঞ পূজা তর্পণ, এটা জানবেন তার মনের একটা সুখ মাত্র, কিন্তু পদ্ধতিগত দিক থেকে শাস্ত্রীয় বিচারে কলিযুগে হরিনামের উপরে কোনো সাধনা নাই। হরিনাম বললেই সর্বকার্য সিদ্ধি, যার জন্য তো শাস্ত্রে লিখে দিয়েছে, তিনবার কথাটা বলেছে, নাস্তেব্য 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 গতিরন্যতা, মানে গতি নাই, গতি নাই, গতি নাই। হরে নাম বলো উলধ্বনি, বক্তা হয়ে দাঁড়িয়ে এখানে বলেন, আর আমি যদি সোজা হয়ে করে বসে শুনি, আজকে এখানে এক কথা শুনলাম, কালকে গিয়ে একই কথা বাড়ি থেকে শুনলাম, জানবেন এটা তাকে বলতেই হবে। তাহলে কলিযুগের এটা ধারা, কলিযুগে একমাত্র জীবের গতি ও মুক্তি হরি নামে। যার জন্য চৈতন্যদেব সব দিক বিচার করে কি করলেন? জীবের দ্বারে এসে হরি নাম দিলেন। সেই ধারা আজ অব্যাহত। আজও যদি সাধু সন্ত বৈষ্ণব ভক্ত আমাদের দুয়ারে আসে ভিক্ষা করতে, ভগবত সেবার জন্য, তখন দেখবেন আমরা সংসারী মানুষ, তাদেরকে ভিক্ষা দিই, দেওয়ার পরেই বলি, বাবা বসুন, দুটো কথা বলি। মানে কি কথা? বলে আমাদের প্রশ্ন, আচ্ছা আমরা তো সংসারী জীব, আমরা তো আবদ্ধ, আমাদের করণীয় কি? তখন দেখবেন তারা সুন্দর করে কীর্তন করে, এসো করণীয় নাম কৃষ্ণ বলো গুণধ্বনি
ডুবে যাবে। হরিনাম করলে কি হবে? ডুবে যাবে। ত্রিকাল জ্ঞান, আধ্যাত্মিক তাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন তাপ থেকে যদি মুক্তি পেতে চাও, করো হরিনাম। হরিনাম হাতে তালি দিয়ে, দশে পাঁচে নিয়ে, দুয়ারে বসে, কর গুনে মালায় করো হরিনাম। হরিনাম, হরিনাম, দূরে যাবে এ দরজা, তোরা নাও নামের মালা, কৃষ্ণ নাম, হরি নাম, বলো নাম, কৃষ্ণ নাম, হরি নাম, এসো ভাই, কৃষ্ণ নাম, হরি নাম, এসো সদাশরী, শরী মানে স্মরণ। ওই যে বলি না, নাম নামে অভিন্নতর, যেই নাম সেই নামে ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সদাশরী স্মরণ করো শ্রীহরি, বলো হরি, হরি নামে করো তুই হরি নাম করো, হরি নাম। হাতে তালি দিয়ে, দশে পাঁচে মিলে, দুয়ারে বসে, মালায় করে, শ্রীফল করতালের ধ্বনিতে, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি শোনা যাচ্ছে না, আমি জানি। এই জন্য দেখবেন একটা কথা বলি আপনাদের, ইউটিউব চ্যানেলও চলছে, বলি